আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আজকে আমরা পড়ব স্যাম্পলিং। স্যাম্পলিংটা মুখস্থ করতে এবং পড়তে সহজ হলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কনফিউশন সৃষ্টি হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কনফিউশন কিছুটা হলেও মেটাতে পারবে। তো চলুন আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। পপুলেশনের বাংলা অর্থ জনসংখ্যা হলেও স্ট্যাটিস্টিক্সে কিন্তু পপুলেশন মিনিংটা অন্য। স্ট্যাটিস্টিক্সে আমরা কোনো কিছু টোটালিটি বা স্যাম্পলিং ইউনিটের কালেকশানকেই পপুলেশন বলে থাকি। ধরা যাক আমি আমার ক্লাসের 212 জন স্টুডেন্টের ওপর একটা স্টাডি কন্ডাক্ট করব। তো আমার ক্লাসের ওই 212 জন স্টুডেন্ট হলো পপুলেশন। আবার ওই 212 জন স্টুডেন্টের প্রত্যেকই হলো এক একটা স্যাম্পলিং ইউনিট, অর্থাৎ 212টা স্যাম্পলিং ইউনিটের কালেকশানই হলো পপুলেশন। তারপর আসি স্যাম্পলে। তো আমি স্টাডিটা কন্ডাক্ট করার জন্য আমি 212 জন থেকে 50 জন নিলাম এবং ওই 50 জনের থেকে ডাটা কালেক্ট করব। তাহলে আমার ওই 50 জন হলো স্যাম্পল। অর্থাৎ এই 50 জন হলো টোটাল 212 জন পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট, যাকে আমরা বলছি স্যাম্পল। আর এই যে 212 জন থেকে আমি 50 জনকে সিলেক্ট করব, এই প্রসেসটা, সিলেক্ট করার প্রসেসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। এবার আসি একটা গুড স্যাম্পলের কী কী ক্যারেক্টারিস্টিক থাকে। 3টা। ফার্স্ট হলো রিপ্রেজেন্টেটিভ, দেন আনবায়াসড, দেন প্রিসাইজ। রিপ্রেজেন্টেটিভ মানে হলো পপুলেশনের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স লোকজন আমি যে স্যাম্পল নিলাম সেখানে আছে কি না। যদি সহজভাবে বলতে চাই, ধরা যাক আমি আমার ক্লাসের 212 জন স্টুডেন্টের উপর প্রফেশনাল এক্সামে কমিউনিটি মেডিসিনের মার্কস দেখব। তো দেখা গেল টোটাল পপুলেশনে কেউ 60% পেয়েছে, কেউ 70% পেয়েছে, কেউ 80% পেয়েছে। তখন আমি যে স্যাম্পল সিলেক্ট করব তাদের মধ্যেও 60%, 70% এবং 80%-এর একটা কম্বিনেশন থাকতে হবে। যদি আমার স্যাম্পলটা এরকম হয়, যাদেরকে আমি সিলেক্ট করেছি তারা সবাই 60% পেয়েছে, 70% পেয়েছে, কিন্তু 80% পেয়েছে এমন কেউ নেই, তাহলে কিন্তু একটা গুড স্যাম্পলের ক্রাইটেরিয়া সে মেনটেন করলো না। অর্থাৎ আমার পপুলেশনের কম্পোজিশনটা ওই স্যাম্পলের কম্পোজিশনে রিপ্রেজেন্ট করতে হবে। তারপর আসি আনবায়াসডে। এটা মানে হলো স্যাম্পল মিন ইজ ইকুয়াল টু পপুলেশন মিন। যদি একটু এক্সপ্লেন করে বলতে চাই, আমি আমার ক্লাসের 212 জন স্টুডেন্টের প্রফেশনাল এক্সামে কমিউনিটি মেডিসিনের মার্কস দেখতে চাচ্ছি। তো দেখা গেল 212 জন স্টুডেন্টের মার্কস গড় করে প্রত্যেকে 70 করে পেয়েছে। তো আমি যে স্যাম্পলটা সিলেক্ট করব, অর্থাৎ 50 জন, তাদেরও সবার মার্কস গড় করে 70 হতে হবে বা তার কাছাকাছি হতে হবে। অর্থাৎ স্যাম্পলের যে মিন সেটা পপুলেশনের মিনের ইকুয়াল হতে হবে বা কাছাকাছি হতে হবে। প্রিসাইজ এটা হলো আমি রিপিটেডলি যখন একই নাম্বারের স্যাম্পল সিলেক্ট করব তখন তাদের গড় মানটা সেম হবে। যেমন আমি 212 জন স্টুডেন্ট থেকে ফার্স্টের যে 50 জনকে সিলেক্ট করলাম, তাদের প্রফেশনাল এক্সামে কমিউনিটি মেডিসিনের গড় মার্ক, এবং তারপরে অন্য 50 জনকে সিলেক্ট করব, তারপর আরও 50 জনকে সিলেক্ট করব, তাদেরও গড় মার্ক একই হতে হবে অথবা কাছাকাছি হতে হবে। এই 3টা হলো একটা গুড স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখে নিই স্টাডি পপুলেশন কী এবং টার্গেট পপুলেশন কী। টার্গেট পপুলেশন এটা হলো একটা থিওরিটিক্যাল পপুলেশন। যেমন আমি সারা বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্টের মধ্যে স্মোকিংয়ের পার্সেন্টেজটা দেখতে চাচ্ছি। তো সেটার জন্য সারা বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট হলো আমার টার্গেট পপুলেশন। কিন্তু এই সকল মেডিকেল স্টুডেন্ট থেকে আমার আলাদা আলাদাভাবে ডাটা কালেক্ট করা সম্ভব না। সেটার জন্য আমি 7টা মেডিকেল কলেজকে সিলেক্ট করলাম। ওই 7টা মেডিকেল কলেজের স্টুডেন্টের উপরেই আমি প্র্যাকটিক্যালি স্টাডিটা করব। তাহলে ওই 7টা মেডিকেল কলেজের স্টুডেন্ট হলো আমার স্টাডি পপুলেশন এবং সারা বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট হলো আমার টার্গেট পপুলেশন। স্যাম্পলিং ফ্রেম
এটা হলো বেসিক্যালি পপুলেশনের স্যাম্পলিং ইউনিটগুলোর লিস্ট, অর্থাৎ আমি যে পপুলেশনের প্রত্যেকটা স্যাম্পলিং ইউনিট নিলাম তাদের প্রত্যেকের নাম্বারিং করা, যেমন 1 2 3 4 5 এরকমভাবে আর কি আমি একটা নাম্বারিং করলাম, ওইটাই হলো স্যাম্পলিং ফ্রেম। পপুলেশন থেকে যে কয়জনকে আমি স্যাম্পল হিসেবে নিলাম তাদের সংখ্যাটাকে বলা হচ্ছে স্যাম্পল সাইজ। অর্থাৎ আমি 212 জনের মধ্যে যে 50 জনকে সিলেক্ট করলাম, 50 হলো স্যাম্পল সাইজ। আচ্ছা, এবার আসি আমরা কেন স্যাম্পল বা স্যাম্পলিংটা করে থাকি। আমরা যখন কোনো স্টাডি করতে চাই তখন একটা বিশাল নাম্বারের একটা পপুলেশনের উপর স্টাডিটা করতে চাই, কিন্তু এত মানুষের কাছ থেকে বা এত পপুলেশনের কাছ থেকে ডাটা কালেক্ট করা সম্ভব হয় না, তাই স্যাম্পলিং করা হয়। এত বড় পপুলেশনের উপর স্টাডি করার জন্য রিসোর্স এবং টাইম দুইটাই কিন্তু শর্টেজ হতে পারে, তাই এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা স্যাম্পলিং করে থাকি। আবার স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা এই টোটাল পপুলেশন থেকে ডাটা কালেক্ট না করে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ পার্ট থেকে ডাটা কালেক্ট করে একই রেজাল্ট পাই। এবার আসি কীভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সিলেক্ট করতে পারি। নাম্বার 1, ডিফাইনিং টার্গেট পপুলেশন। Number 2, determining sample frame. Number 3, enlisting the research objectives. Number 4, identifying the potential sampling technique. Number 5, calculating the sample size. Number 6, selecting sampling technique which can help best to achieve the research objectives. Number 7, executing the sampling technique. এটাই ছিল স্যাম্পলিংয়ের ফার্স্ট পার্ট। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পেজে লাইক করতে পারেন, বেল আইকনটি অন করে রাখতে পারেন যাতে করে আমাদের চ্যানেলে আপডেটগুলো পৌঁছে যায় আপনাদের নোটিফিকেশন বারে।